এটা হচ্ছে রিয়েল স্যামসাং S25 আলট্রা আর এটা হচ্ছে ফেক স্যামসাং S25 আলট্রা। এক মিনিট, মনে হচ্ছে এটা আসল না নকল। প্রথম দেখা সম্ভবই না যে কোনটা আসল আর কোনটা নকল, তবে ফ্রন্ট সাইডে আসলে পার্থক্যটা বোঝা যায়। যেটা কপি সেটা সবকিছুই বড় বড়, এছাড়া সবকিছুই ঠিক আছে, সেটা S Pen হোক বা স্পিকার গ্রিল হোক বা অ্যান্টেনার লাইন হোক। আর পিছন থেকে তো চেনাই যাচ্ছে না যে কোনটা আসল আর কোনটা নকল। এরপর ওজনের দিক দিয়ে দেখলে ফেকটা অরিজিনাল থেকে 6 গ্রাম ভারী। আবার এদিকে দেখি S Pen আছে, যেটা সেম অরিজিনাল মতোই খোলা যাচ্ছে, তবে এটা এতটাও কার্যকরী না, তবে টুকটাক কাজ করা যাচ্ছে ভালোভাবেই। সিকিউরিটির জন্য অরিজিনাল মতো সেম ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক দুটোটাই পেয়ে যাচ্ছেন, তবে এই দুটো একসাথে ব্যবহার করতে পারবেন না। আর এর কারণে হচ্ছে সেটা নিজের ইচ্ছেই চলে। আর এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ও অনেকটা ফাস্ট কাজ করছে। অ্যাকচুয়ালি অরিজিনালটার ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মাঝখানে আর এটার ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের নিচে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে কারোর আঙ্গুলের ছাপ দিয়ে অটোমেটিক ফিঙ্গারপ্রিন্টই খুলে যাচ্ছে। একবার দেখো। हमारे यहाँ ऐसा ही होता है। সফটওয়্যার ইনফরমেশনে গেলে One UI 6.1 অ্যান্ড্রয়েড 40-তে রান করছে, 16 GB র্যাম, 1 TB স্টোরেজ। আর আমরা এই ফোনে 6-7 অ্যাপস নামাতেই এর 1 TB স্টোরেজ লুট হয়ে গেছে। আবার এখানে থেকে MI নাম্বারও দেওয়া আছে। আর এই সব কিছুই ফেক, কারণ এই ফোনে গ্যালারিতে ঢুকতে 2 মিনিট সময় লাগে। আর এই ফোন চালানো কোনো অংশে পরীক্ষা থেকে কম নয়। ইউটিউব ভিডিও এটাতে 1080-তে চালাতে পারবেন। এটা আবার কি হয়ে গেল? এরপর যদি শাটার নামাই, এখানে 5G অপশন দেওয়া আছে। আর এটার কাজ কি আমি বুঝতে পারছি না, কারণ হচ্ছে এটাতে মোবাইল ডাটা কাজই করে না, তবে ফোনে কথাবার্তা বলতে পারবেন এবং ওয়াইফাইতে টুকটাক চালাতেও পারবেন, তবে এটা অনেক রিস্কি। এরপর এর ক্যামেরাতে আসি। এর পিছনে যতগুলো ক্যামেরা দেখছেন একটা বাদে সবগুলো ফেক, তাই এটাতে একটা ছবি তুলতে পারবেন। তারপর এর ক্যামেরা সেটিংয়ে ঢুকলে পিক্সেল সাইজ সিলেক্ট করতে পারবেন, 40 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল এমনকি 108 মেগাপিক্সেল। আর এই হচ্ছে ভিডিও কোয়ালিটি। এটাতে না আপনারা ফটো তুলতে পারবেন, না আলট্রাতে ছবি তুলতে পারবেন, না 100x জুমও করতে পারবেন। তারপর কত কি দিয়ে রাখছে। এরপর এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটির কথা বললে এখানে 5000 mAh একটি বড় ব্যাটারি দেখানো হচ্ছে। আর এই ফোন চার্জে দিলে 1 ঘন্টার ভিতরে 100% চার্জ দেখায়। আর যখনই ফোনটা চার্জার থেকে বের করি 5 মিনিটে 50% চার্জ গায়েব হয়ে যায়।